সংসদে টিকিট বিক্রি একটা কথা উঠেছে। আমার একটা টিকিট বড় প্রয়োজন। আপনাদের কারো কাছে আছে নাকি জান্নাতের টিকিট? নাই। আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই, এখানেও পাওয়া গেল না। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাইব, যে ওই টিকিট, একটা টিকিট হলেও আমাদেরকে দেন। দেখি এই টিকিটটা কে ইস্যু করলো, আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, কাউকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমি শুধু জ্ঞানী, আমি শুধু চালাক, আর বাকি সমস্ত লোক গবেট, এটা যেন কেউ চিন্তা না করে। যার যার জায়গায় সবাই 3.5 হাত একেবারে কাটায় কাটায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন মিডিয়ায় ভাসছে কারা কারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। সংসদে দেখেছেন, আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলিনি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগটা হলো আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে, অনেক সময় ব্যাকফায়ারও করে। এটি ব্যাকফায়ার করেছে, করে নাই? আমি সম্মান রেখে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে যে অপশাসন, যে দুঃশাসন, যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এর বিরুদ্ধে ফুঁসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা, সিনিয়র নেতা, তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব M.K. আনোয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন। তিনি বলেছিলেন, এই সরকার, ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেব। তারপরে আপনারা দেখেছেন, বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে লজ্জা দিতে চেয়েছিলেন, তিনি বুঝেন নাই জনগণ জাগ্রত এবং ব্যাকফায়ার। তিনি নিজেও কিন্তু এই কথাটা বলেছেন, আমরা তো বলিনি। এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কথা বলি দায় এবং দরদ নিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম নিয়ে। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না। তারপরে আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই, এটাতেও আমরা কুণ্ঠিত হই না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ইমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, সমর্থন দিব, সহযোগিতা করব। সরকার যদি আবারও জনগণের রায়কে খুন করতে চায়, জনগণের অধিকার হরণ করতে চায়, কেড়ে নিতে চায় এবং দুঃশাসন চালাতে চায়, অতীতে যেমন কষ্ট করে লড়াই করে গিয়েছি এবং তার একটা পরিণতি এবং ফল আমরা পেয়েছি, আগামীতেও এই লড়াই আবার নতুন করে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওটা চাই না। বিশ্ব পরিস্থিতি টলটলায়মান, এই সময় সবাই মিলে দেশ গড়া দরকার। সেই সদিচ্ছা নিয়ে সরকার এগিয়ে আসলে ওয়েলকাম, স্বাগতম। আমরা তার অপেক্ষায় থাকলাম। গণভোটকে অগ্রাহ্য অমান্য করার কারণে আর জ্বালানির বাজারে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক, আমাদের কর্মসূচি হবে ইস্পাত কঠিন। আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসলে আমরা ইস্পাতের মতো হয়ে যাব।
দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, যতদিন আপনারা দেখবেন যে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সমর্থন দিবেন। এবং যেহেতু দাবিগুলা জনগণের, সেই কারণে আমরা আপনাদের সাথে একাকার হয়ে, আমাদের সাথে না, আপনারাই বৃহত্তর জনগোষ্ঠী, আপনাদের সাথে একাকার হয়ে আমরা লড়াই করে দাবি আদায় করব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদের কর্মসূচি কভার করতে এখানে এসেছেন, অনেক আগে চলে এসেছিলেন। তাদের কষ্টের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ইনশাআল্লাহ, আপনারা দেশের চতুর্থ স্তম্ভ, আপনারা বাকি 3 স্তম্ভকে পাহারাদারি করেন। আপনারা যতটা জাগ্রত থাকবেন, 3টা স্তম্ভ ততটা ঠিকমতো ফাংশন করবে। আর আপনারা যদি নিজের জায়গায় কোনো দুর্বল হয়ে যান, বাকি 3 স্তম্ভ দুর্বল হয়ে যাবে। ফ্যাসিবাদ আমলে আপনারা সত্যকে সবসময় সত্য হিসাবে তুলে ধরতে পারেননি, এটা সত্য, এটাকে অস্বীকার করতে পারবেন। আমরা চাই এখন আপনারা তুলে ধরবেন। তবে হ্যাঁ, এখনো আমরা কিছু কিছু কথা শুনি যে আমরা তো চাই, কিন্তু ওই কিন্তুটার অস্তিত্ব আর দেখতে চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন, আমরা চাই সাংবাদিক জগৎ স্বাধীন, আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীন, আমরা চাই মানবাধিকার কমিশন স্বাধীন। আমরা এই 4টা জায়গায় আর কোনো পরাধীনতা দেখতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি এই 6 জায়গায় আবার পরাধীনতার মুকুট পরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই চলমান সংসদে আপনারা জাগ্রত থাকবেন, প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সবাই মিলে লড়াই করবেন ইনশাআল্লাহ।